আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আচ্ছা, গ্রুপের মধ্যে আগে আসি ওই কথাটাই, যে অনেকে হচ্ছে যে সাজেশন গুলো দিচ্ছি, মানে চ্যাপ্টার যে প্রশ্নগুলো বা অ্যান্সার গুলো দেওয়া হচ্ছে, এটা নাকি ডাউনলোড করা যাচ্ছে না। তো আমি তো আমার এখান থেকে আসলে ডাউনলোড করতে কোনো প্রবলেম হচ্ছে না, আমি আমার পার্সোনাল ফোন থেকেও ট্রাই করছি, ইভেন অফিসের আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ট্রাই করছি, সেখান থেকে তো ডাউনলোড হয়, তাহলে মূলত অসুবিধাটা কিসে হচ্ছে? তো এটা বুঝলাম না। তারপরেও মানে আমি বলি, গ্রুপের মধ্যে দিতে গেলে অনেকে হয়তো ডাউনলোডে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা মেইল দিয়ে যাবেন, মানে নিজেরা একটা মেইল দিবেন, যে মেইলটাতে পাঠালে আসলে আপনারা নিতে পারবেন, ওই মেইলটা একটু মেনশন করে দিবেন, তাহলে হবে। আর আসলে সমস্যাটা হওয়ার কথা না। আচ্ছা, আগে ক্লাসটা শেষ করি, তারপরে দেখতেছি। তো আমরা দেখেন দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম, মানে বেসিক ট্রান্সমিশন মিডিয়া, এই চ্যাপ্টারটার হাফ, আমরা হাফ পর্যন্ত শেষ করছিলাম আমাদের গত ক্লাসে। এর পরে কিছু অংশ বাকি ছিল। তা আমি অলরেডি হচ্ছে আপনার তিনটা চ্যাপ্টারের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি, মানে তিনটা চ্যাপ্টার, যেহেতু আমরা তৃতীয় চ্যাপ্টারটা এখনো শুরু করিনি, তারপরেও আমি ওখান থেকে দিয়ে দিয়েছি। ওটা ওখান থেকে দেখে নেবেন আপনারা। ওখানে শুধুমাত্র, আবার বলছি, শুধুমাত্র যে রচনামূলক প্রশ্ন, এটার অ্যান্সারটা আপাতত দেইনি, তবে এটাও দিব। আগে আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত টার্গেট করছি, এটা আগে শেষ করি, এটা আপনাদেরকে দিয়ে দেই। তারপরে বাকি যে অংশটা আছে ওটাকেও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা কোন পর্যন্ত, এই তারের যে কোরের যে বিষয়গুলো ছিল, এগুলো শেষ করছিলাম। এসটিপি ইউটিপি কেবল যেগুলো ছিল এগুলো শেষ করছি। আমরা একটু নিচের দিকে যাই। এগুলো শেষ হয়েছে মোটামুটি, আমাদের এগুলো শেষ। এই যে কেবলের সুবিধা অসুবিধা এইগুলো বলছিলাম একটু দেখে নেওয়ার জন্য, যদিও এই ফাইলটা হয়তো আপনাদের গ্রুপের মধ্যে নাই। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখতেন? আমরা মেবি এই সুবিধা অসুবিধা এই পর্যন্ত পড়ছিলাম, মানে ফাইবার অপটিক্যাল কেবল, মানে অপটিক্যাল ফাইবার কেবল যেটা, হয়তো আমরা আজকে এখান থেকে শুরু করতে হবে। এর আগে পর্যন্ত আমরা হয়তো আলোচনা করেছিলাম। এখন দেখেন, অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল এটা আসলে কি এবং এটার সুবিধা কি। এখন অপটিক্যাল ফাইবার বলতে বলছিলাম যে ব্রডব্যান্ডের যে লাইনটা হয়, অর্থাৎ ওয়াইফাই যে লাইনটা হয়, ওই ওদের যে কালো দেখবেন, মানে একদম আপনার ডিশের চ্যানেলের যেমন কেবল টিভির যেমন কেবল, তো ওইটার মধ্যে কি হয়, ওইটার মধ্যে কিন্তু একটা তামার একদম ভিতরে যেটা, ফার্স্ট অফ অল তো ইনসুলেশন থাকে, তারপরে একটা জালি টাইপ থাকে, এরপরে আরেকটা হচ্ছে যে মেটালিক যে ফাইলটা ছিল, ওই মেটালিক ফাইল থাকে, এরপরে একটা প্লাস্টিক কাভার থাকে, তারপর হচ্ছে আপনার মেইন যে কোডটা থাকে, অর্থাৎ তামার যে তারটা, যেটার মাধ্যমে আমাদের ডিশের সিগন্যাল গুলো আমরা ক্যাচ করি, বা আমাদের টিভিতে জ্যাকের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, ওটা হচ্ছে আপনার কি ডিশের কেবল। আর অপটিক্যাল ফাইবার কেবল বলতে যেটা দিয়ে মূলত ওয়াইফাই সিগন্যাল বা ইন্টারনেট যেটা সরবরাহ করা হয়, সেটাকে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল বলে। এখন দেখেন, অপটিক্যাল ফাইবারের কিছু সুবিধা আছে, যেমন ফাইবার অপটিক্যাল কেবল তৈরিতে খুব সরু হাজারো কাচের তৈরি তন্তু বা প্লাস্টিক ব্যবহার করা হয়। মানে এই তারটা যে তৈরি করা হচ্ছে, এইটার ভিতরে দেখবেন 6টা বা 8টা করে তার থাকে। যদি কখনো আপনারা ওয়াইফাই লাইন বা বাসায় সংযোগ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখবেন যখন আপনার বাসা বাড়িতে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়, ওই কেবল গুলোকে কি করা হয়, ওরা একটা জয়েন্ট মেশিন আছে যেটা দিয়ে ওরা জুড়ে, মানে আপনার কেবলের সাথে ওদের যে কেবল থাকে ওই কেবলটা কানেক্ট করে। এখন কানেক্ট করার সময় খুব সূক্ষ্ম দেখবেন ওর ভিতরে মানে কি হয়, তার দেওয়া আছে, খুব সূক্ষ্ম তার দেওয়া আছে, যেটাকে ওরা বলে কি যে এটার ভিতর দিয়ে লেজার পাস করে, বা এটার ভিতর দিয়ে অমুক যায়, এটার ভিতর দিয়ে তা যায়, এটা বলে। তো এই যে ছোট ছোট চিকন যে সূক্ষ্ম তারগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে মূলত হাজার হাজার কাঁচের টুকরো, যেগুলো আছে কাঁচের টুকরো, অর্থাৎ আমরা যখন কাঁচ কাটা হয় দেখবেন এক ধরনের গুঁড়া পড়ে, যে কোনো কাঠ বা কাঠ কোনো কিছু কাটতে গেলে একটা গুঁড়া টাইপের পড়ে। তো সেইটা দিয়ে আসলে এই অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়। এই তন্তু দিয়ে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে ডাটা স্থানান্তর করা হয়। তাহলে কি হচ্ছে, এর ভিতর দিয়ে কি প্রবাহিত হয়, তারের ভিতর দিয়ে, আমরা যদি ইলেকট্রিকের ওয়্যার বলি, ইলেকট্রিকের ওয়্যারের ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট যায়, আমরা জানি, যেটা আমরা বিদ্যুৎ সরবরাহ করে আমরা পাখা চালাই বা বাতি জ্বালাই। বাট
এখানে যে অপটিক্যাল ফাইবারের যে কেবলটা আছে এইটার ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবাহিত করা হয়, যেটাকে বলা হয় লেজার রশ্মি। লেজার রশ্মি আমরা নাম শুনে থাকবো, লেজার রশ্মি, যার সাহায্যে স্থানান্তর করা হয়। এখন অপটিক্যাল ফাইবারে আলোর প্রতিসরণ ও প্রতিফলনের নিয়ম অনুযায়ী আলোক রশ্মি চলাচল করে। এখানে কোর আলোক রশ্মিকে প্রসারিত করে আর ক্যাডিং আলোক রশ্মি প্রতিফলিত করে। তাহলে দেখেন এখানে দুইটা বিষয় আছে, ছোট্ট দুইটা বিষয় আছে, যে দুইটা বিষয় আপনার সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত থাকতে পারে। যেমন এখানে বলছে অপটিক্যাল ফাইবার আলোক প্রতিসরণ ও প্রতিফলনের নিয়ম অনুযায়ী আলোক রশ্মি চলাচল করে, বুঝলাম। এখন এই যে আলোক রশ্মি চলাচল করতেছে, এই চলাচলের মাধ্যমটা কি? এখানে কোর কি কাজ করতেছে? কোরের কাজ হচ্ছে আলোক রশ্মি প্রতিসারিত করা। আলোক রশ্মিকে সে প্রতিসারিত করে। আর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে ক্যাডিং বা ক্লাডিং, যেটাকে বলা হয় আলোক রশ্মিকে প্রতিফলন। একটা হচ্ছে প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলন করে। তো এখানে আপনাকে বলতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে যে কোরের কাজ কি বা কোর কি কাজ করে বা ক্যাডিং এর কাজ কি, ক্যাডিং কি কাজে ব্যবহার হয়, এরকম যদি বলে তাহলে দেখেন এটার উত্তর কিন্তু এই যে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল এর ভিতরেই বলা আছে। তো একটু যখন পড়বেন, প্রত্যেকটা লাইন একটু খেয়াল করে পড়বেন, কারণ অনেক সময় কি হয় প্রশ্নগুলো আসে এমন ভাবে যেটা গতানুগতিক ভাবে আমাদের প্রশ্নের ভিতরে আছে বা অ্যান্সারের মধ্যে বা বইয়ের ভিতরে আছে, আমরা ওইটা হচ্ছে পড়ার সময় কি করে যাই ওইভাবে পড়ি না বা একটু মনোযোগ সহকারে পড়ি না, বিধায় ওইখান থেকে বোর্ড যদি কোনো প্রশ্ন তৈরি করে দেয় ভিতর থেকে, সেটা আমরা মনে করে থাকি যে বাইরে থেকে হয়তো এমন কোনো প্রশ্ন আসছে। তো দেখেন গতে বলা আছে এর ডাটা ট্রান্সমিশন স্পিড বেশ হাই। মানে কি আলোক রশ্মির মাধ্যমে যদি আপনি ডাটা ট্রান্সফার করেন তাহলে কি হবে? এর স্পিড অত্যন্ত হাই হবে। প্রায় বলছে এখানে দেখেন একটি সংখ্যা দেওয়া আছে, এখানে হচ্ছে 1,86,000 মাইল, এখানে হচ্ছে পার সেকেন্ড। মানে আলোক রশ্মি যে প্রসারিত মানে পাঠানো হয়, এই যে লেজার কেবল, যেটা অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে লেজার রশ্মি বা আলোক রশ্মি যেটাকে পাঠানো হয়, যেটার মাধ্যমে আমরা সিগন্যাল প্রেরণ করি, এটা কি হয় আপনার এর স্পিডটা অত্যাধিক হাই হয় এবং এটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পার সেকেন্ড এ প্রবাহিত হয়। এবং 1 জিবিপিএস, 1 জিবি, 1 জিবি, গিগাবাইট পার সেকেন্ড, এখানে হচ্ছে জিবিপিএস বলছে গিগাবাইট পার সেকেন্ড ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে তাহলে কি বুঝলাম যে এক সেকেন্ডে তারা কি করতেছে, এক সেকেন্ডে 1,86,000 মাইল পার সেকেন্ড, এইটা হচ্ছে বেগ। বেগে কত কত দূরে যায়? 1 বিপিএস ডাটা, মানে কতটুকু শক্তি বা কতটুকু ওজনের বা ক্ষমতার ডাটা সে স্থানান্তর করে। এখানে 1 জিবিপিএস মানে 1 গিগাবাইট পার সেকেন্ড ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে। এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 186 থেকে 370 টেরা হার্টস। আগে ছিল মেগা হার্টস, প্রথমে হচ্ছে শুধু হার্টস, তারপরে হচ্ছে মেগা হার্টস, সরি শুধু হার্টস, তারপরে কিলো হার্টস, তারপরে মেগা হার্টস, এরপরে আসতেছে টেরা হার্টস। সো অপটিক্যাল কেবলের মধ্যে দিয়ে প্রবাহিত আলোক রশ্মি উপর বাইরে থেকে কোনো নয়েজ প্রভাব ফেলতে পারে না। মানে আলোক রশ্মি আসলে শব্দের কারণে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না। অন্য কেবল এর সিগন্যাল ট্রান্সমিশনে বাধা সৃষ্টি করে বা অন্য যে কেবল গুলোতে আছে যদি কোনো শব্দ করা হয় বা শব্দ তরঙ্গ ছাড়া হয়, তাহলে কি হচ্ছে সেটা বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, এটা বলা হয়। তো এর কিছু এরকম অপটিক্যাল ফাইবার কেবলের কিছু সুবিধা অসুবিধা দেওয়া আছে, এখানে বেশ অনেকগুলো দেওয়া আছে। তো এতগুলো লাইন বাই লাইন যদি পড়তে হয় তাহলে আসলে শেষ করা কঠিন হয়ে যাবে। তো এই যে ফাইলগুলো অর্থাৎ গতদিন প্রথম চ্যাপ্টারের যেটা আপনাদেরকে ক্লাস করানো হয়েছে এবং আজকে যেটা ক্লাস করাচ্ছি, মানে এখনো পর্যন্ত যেটা চলছে যেটা ক্লাস করাচ্ছি, এই দুইটা ফাইল গ্রুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো ওইখান থেকে একটু দেখে নিবেন। মানে এটা আপনার বইয়ের মধ্যে যা আছে, এখন যে নতুন বইটা বের হয়েছে বইয়ের যে থিওরি আছে সেই থিওরিটা এখানে আছে। তবে একটা কথা বলে রাখি, এখানে আসলে চিত্রগুলো কিন্তু বসানো নেই। ব্রডের কিছু চিত্র আছে বা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কিছু চিত্র আছে, সেই চিত্র বাদে ইনশাআল্লাহ বাকি সবগুলো এখানে আছে, বইয়ে যা যা আছে। এবার দেখেন নিচের দিকে আসেন, স্যাটেলাইট কমিউনিকেশনের বৈশিষ্ট্য। আমরা একটু স্যাটেলাইট কমিউনিকেশনে যাই, যেহেতু অপটিক্যাল ফাইবার কেবলটা বুঝছি যে যেটার মাধ্যমে কি হয় ওয়াইফাই বা ডাটা ট্রান্সমিট করা হয়, এটাকে বলা হয়েছে। এবার স্যাটেলাইট কমিউনিকেশনের বৈশিষ্ট্য কি? আমরা এতক্ষণ ছিলাম কি ওয়্যারে বা কেবলে, যেটা আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, হাত দিয়ে ধরে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি
বা কি করতে হয়, আমাদের ইচ্ছা মতো সেটাকে পরিবর্তন পরিবর্ধন করতে পারি। আর স্যাটেলাইট কমিউনিকেশন যেটা, স্যাটেলাইট তো মূলত কি হয়, আমাদের বাসায় কিন্তু কারো বাসায় কিন্তু স্যাটেলাইট বসানো থাকে না। এটা সাধারণত মহাকাশ যে স্টেশন আছে ওখানেই মূলত এটা থাকে। এবং সেটা থেকে আমাদের কি হয়, পৃথিবী থেকে যে সিগন্যালটা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেটা থাকে, তরঙ্গ দৈর্ঘ্য আকারে যেটাকে প্রেরণ করা হয় বাতাসে, এইটাকে সে কি করে, ধারণ করে আমাদের যেটা বসানো আছে আমাদের এখানে সেটা হচ্ছে রিসিভার। এক হচ্ছে ট্রান্সমিশন, যেটা দিয়ে আমরা কি করতে পারি, রিসিভও করতে পারি, আবার পাঠাতেও পারি। আর একটা আছে শুধুমাত্র রিসিভার, সেটার কাজ হচ্ছে আপনি যে এখান থেকে সিগন্যালটা পাঠাচ্ছেন বা তরঙ্গ দৈর্ঘ্যটা পাঠাচ্ছেন, সেটা কি হচ্ছে স্যাটেলাইটে অর্থাৎ মহাকাশ স্টেশনে যেটা বসানো আছে, যেটা আপনার এই তরঙ্গ ট্রান্সমিট করতেছেন, এইটা আবার সে রিসিভ করতেছে, রিসিভ করার পরে সেটাকে আবার প্রেরণ করতেছে কি আমাদের বোধগম্য হয়, আমরা শুনতে পাই বা আমরা দেখতে পাই এরকম একটা সিগন্যাল হিসাবে আমাদের এখানে যে রিসিভার বসানো আছে সেই রিসিভারে সে প্রেরণ করতেছে। পরবর্তীতে নানা টেকনিক্যাল প্রসেস পার করে দেন সেটা, যদি শব্দ হয় সেটা আমাদের কাছে আসতেছে, যদি শব্দ এবং মানে অডিও এবং ভিডিও হয় বা ভিজুয়াল কোনো কিছু হয় সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়। এখন স্যাটেলাইট কমিউনিকেশনের বৈশিষ্ট্য দেখেন, এখানে নিচে চিত্র ছিল একটা, হ্যাঁ, চিত্রটা কিন্তু এখানে দেইনি, আমি দেওয়া নেই, কারণ এই এর ভিতরে আসলে চিত্রগুলো ওইভাবে অ্যাড করিনি। তো এখানে দেখেন আমি যে কথাটা বললাম, এখানে যে চিত্র ছিল, নিচের চিত্রের মধ্যে স্যাটেলাইটের সাধারণ গঠন দেখানো হয়েছে। এটা মহাশূন্যের স্যাটেলাইট এবং ভূমিতে অবস্থিত আট স্টেশনের মধ্যকার যোগাযোগ রক্ষা করে। আট স্টেশন বলতে রিসিভারকে বোঝানো হচ্ছে। এই প্রকার টেরিটোরিয়াল নেটওয়ার্ক, টেলিফোন লিঙ্ক অথবা ভূমি কেন্দ্রের সাথে অন্য কোনো সেবা বহন করে। টেলিফোন লিঙ্ক অর্থাৎ ট্রান্সমিশন, যেটা আমরা মোবাইলের মাধ্যমে কি করতেছি, ফোন দিচ্ছি। এখন মোবাইলে দেখেন কেবল নেই, কেবল ছাড়া আপনার ওইখানে একটা চিপ বা সিম যেটাকে আমরা বলি ওটাকে চিপ, ওইখানে একটা চিপ বসানো আছে, ওই চিপের মাধ্যমে কি হচ্ছে, ওইখানে সমস্ত কিছু প্রোগ্রাম করা আছে। এবং বাইরে আমাদের এদিকে কিছু ট্রান্সমিট করার জন্য বা আপনার সিগন্যালটাকে রিসিভ করা এবং পাঠানোর জন্য, একই সাথে ধরা এবং ছাড়া, এই দুইটা কাজের জন্য টাওয়ার যেটাকে আমরা বলি, টাওয়ার বসানো থাকে। এবং ওই টাওয়ার গুলোতে দেখবেন বিভিন্ন রকম লম্বা লম্বা, মানে অনেকটা টিউবলাইটের মতো আকারের বা অনেকটা কি বলা যায় গোলাকৃতির বা হাড়ির মতো আর কি, কিছু কিছু ডিভাইস লাগানো থাকে যেগুলো আমাদের এই সিগন্যালটাকে রিসিভ করে এবং সেটা আবার আমরা যার কাছে পাঠাতে চাচ্ছি কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে সেটা কিন্তু পৌঁছে দেয়। তো এই ধরনের যে ট্রান্সমিশন, এটা হচ্ছে স্যাটেলাইট করে থাকে। এখানে বলা হচ্ছে অন্য সেবা বহন করে। এইবার ব্যবহারকারী আর্থ স্টেশন বেস ব্যান্ড সিগন্যাল উৎপাদন এবং প্রক্রিয়াকরণ করে স্যাটেলাইট সম্প্রচার করে। তাহলে কি বোঝাচ্ছে এখানে, ব্যবহারকারী আর্থ স্টেশন অর্থাৎ যেটা রিসিভ করতেছে, রিসিভিং যে স্টেশনটা আছে এটা বেস ব্যান্ড সিগন্যাল উৎপন্ন করে। আমি যেটা রিসিভ করলাম সে এটাকে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালে রূপান্তর করে, পরে এটা প্রক্রিয়া করে অর্থাৎ টেকনিক্যাল যে প্রসেস থাকে এই প্রসেসের মাধ্যমে স্যাটেলাইট সম্প্রচারণ করে। ফলে স্যাটেলাইটকে স্পেসের বৃহত্তর রিপিটার হিসেবে চিন্তা করা হয়। অর্থাৎ স্যাটেলাইটকে স্পেস স্টেশনে অর্থাৎ মহাকাশ স্টেশন যেটা আছে অর্থাৎ পৃথিবীর বাইরে মহাশূন্যে বা যেটা বসানো আছে এটাকে হচ্ছে বৃহত্তর রিপিটার হিসেবে চিন্তা। রিপিটার বলতে আমি একটা জিনিসকে প্রতিফলন করতেছি, আমি পাঠাচ্ছি, সেটা আবার ওখান থেকে ফিরে আমার কাছে আসতেছে, আবার সেই বস্তুটা বা বিষয়টাকে আমি ক্যাচ করতেছি বা গ্র্যাব করতেছি, ধরতেছি। ধরার পরে এটাকে নানান রকম টেকনিক্যাল প্রসেস পার করে আবার ব্যবহার উপযোগী করে তুলতেছি। সেটা মূলত এখানে এই যে ট্রান্সমিশন, যে স্যাটেলাইট কেবল আছে কমিউনিকেশন সিস্টেম, এইটার মধ্যে মূলত ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এটা এই ফাইলগুলো দিয়ে দিব, এখান থেকে একটু পড়ে নিবেন, যেহেতু এটা বইতে তো লাইন বাই আসলে বইয়ের ভাষায়, তো লাইন বাই লাইন ওইভাবে আসলে বলে বোঝানোটা মুশকিল। আচ্ছা, এই মাল্টিপ্লেক্স এবং ডিমাল্টিপ্লেক্স প্রসেস, এটা নিয়ে হয়তো আমরা গতদিন একটু কথা বলেছিলাম, অল্প একটু। এবার দেখেন 2.6 এ ব্লুটুথ, ওয়াইফাই, তারপরে হচ্ছে ওয়াইম্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য কি, ব্লুটুথ কি কাজে লাগে, ওয়াইফাই কি কাজে লাগে, ওয়াইম্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য, এই তিনটার বৈশিষ্ট্য এখানে দেখেন। ফার্স্ট অফ অল এখানে ব্লুটুথের কথা বলা হচ্ছে। এখন আমরা জানি ব্লুটুথ কি হয়, আমরা যে কোনো ডিভাইস, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা স্থানান্তর যখন করি, সেটা ফোনের মাধ্যমে হতে পারে, ফোন থেকে মোবাইলে, সরি, ফোন থেকে কম্পিউটার হতে পারে বা ল্যাপটপ হতে পারে, ল্যাপটপ থেকে আবার ফোনে ট্রান্সফার হতে পারে, ব্লুটুথ এর মাধ্যমে কিন্তু এটা করা যায়। এখন বলা হচ্ছে ব্লুটুথ হচ্ছে এমন এক ধরনের ল্যান টেকনোলজি, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে এটাকে ল্যান বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক,
বা লোকাল এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি, যেখানে বিভিন্ন ধরনের ডিভাইস যেমন টেলিফোন, নোটবুক, কম্পিউটার, ক্যামেরা, প্রিন্টার, মোবাইল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ গঠন করা হয়। ব্লুটুথের মাধ্যমে কি করি, আমরা টেলিফোনকে কানেক্ট করতে পারি, তারপরে হচ্ছে নোটবুককে কানেক্ট করতে পারি, কম্পিউটার, ক্যামেরা, প্রিন্টার, মোবাইল ফোন ইত্যাদিকে আমরা যোগাযোগ গঠন করার জন্য এটা কানেক্ট করা যায়। আর ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে বলা হয় পিকোনেট। ঠিক আছে, ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক গড়ে উঠতেছে, অর্থাৎ ব্লুটুথ কানেকশন, আমরা এক জায়গায় 10 জন বা 7 জন অবস্থান করতেছি, এই 7 জনের মধ্যে যে কানেকশনটা গড়ে উঠতেছে, মনে করেন আমি একটা অডিও বা ভিডিও কাউকে সেন্ড করি। এখন বলা হচ্ছে যে আপনারা আপনাদের ব্লুটুথ যেটা আছে এটাকে অন করেন, আমি আপনাদেরকে একটা ডাটা পাঠাবো। এখন এই যে ব্লুটুথটা আপনারা অন করলেন, আমি আমার ডিভাইস থেকে অন করলাম, আপনারা আপনাদের নিজ নিজ ডিভাইস থেকে যে অন করলেন, ফলে এর মধ্যে কি করলো, এটা নেটওয়ার্ক কিন্তু সৃষ্টি হলো। 7 জন যদি এক জায়গায় থাকে তাহলে এই যে 7টা নেটওয়ার্ক, 7 জনের ডিভাইসটাকে একটা নেটওয়ার্ক কি করলো, কানেক্ট করলো। এইটাকে বলা হচ্ছে পিকোনেট। অর্থাৎ তাহলে কি বলা যাচ্ছে, সর্বোপরি বলা যায় যে ব্লুটুথ দিয়ে যে নেটওয়ার্কটা বা যে কানেকশনটা তৈরি করা হয় বা গড়ে ওঠে সেটাকে বলা হয় পিকোনেট। এখন ব্লুটুথের সমস্যা হচ্ছে এটা অল্প দূর বিশিষ্ট ওয়্যারলেস রেডিও প্রযুক্তি, অর্থাৎ খুব বেশি দূরে এটা হয়তো ওয়ার্ক করে না, কাজ করে না। সেক্ষেত্রে বলা হচ্ছে এটা ব্লুটুথ অল্প দূর বৈশিষ্ট্য ওয়্যারলেস রেডিও প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়। ব্লুটুথ এর সংস্করণের উপর ভিত্তি করে এর রেঞ্জ 30 থেকে 100 ফুট বা তার বেশি হতে পারে। এটা হচ্ছে ব্যবহার বিবেচনায় বা যন্ত্র বা ডিভাইস বিবেচনায় এটা বাড়তে পারে। 30 থেকে কত হতে পারে, 100 ফুট পর্যন্ত সর্বোচ্চ। তো 30 ফুট কিন্তু খুব বেশি না। সচরাচর কি বলা যায়, একটা রুম থেকে আরেকটা রুমের যে দূরত্ব হয় এটা মূলত 15 থেকে 30 ফুটই হয়। তো একটা রুম থেকে আরেকটা রুমে ব্লুটুথ কানেক্ট করে কিন্তু পাঠানো যায়। বাট আমরা যখন সিগন্যাল পাঠাবো, তো তখন অনেক সময় কি হয়, সিগন্যালটা স্লো করতে পারে, মানে যেতে অনেক সময় নিতে পারে। বর্তমানে সব ধরনের কম্পিউটার, সেলফোন, পিডিএ এবং সকল ধরনের যোগাযোগ ডিভাইস প্রযুক্তি সমর্থন করে। অর্থাৎ এখন ব্লুটুথ কি হয়েছে, ব্লুটুথ এক সময় সকল প্রকার ডিভাইসে কিন্তু সাপোর্টেড ছিল না, কিন্তু বর্তমান সময়ে যে ডিভাইস গুলো ব্যবহার মানে বের করা হচ্ছে, সেটা ফোন থেকে শুরু হোক, কম্পিউটার, ল্যাপটপ যেটাই শুরু হোক, এখন যে ব্লুটুথ সিস্টেমটা আসতেছে সেটা অনেকটাই কার্যকরী, মানে আগের থেকে একটু যুগ যুগ উপযোগী বলা যায়, বা প্রযুক্তি সাপোর্ট করে সেটা বলা হচ্ছে। এটি সকল ওয়্যারলেস প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি নতুন ওয়্যারলেস প্রযুক্তি। এটি সকল ওয়্যারলেস প্রযুক্তির সমন্বয়ে গঠিত, মানে শুধুমাত্র যে ব্লুটুথ একটা ডিভাইসের মাধ্যমে তৈরি হয়েছে বা একটা ডিভাইসের মধ্যে কাজ করতে পারে এমনটা না। সে অনেকগুলো, একের অধিক অর্থাৎ দুইয়ের অধিক ডিভাইসের মাধ্যমে সে কাজ করে, মানে তার একার পক্ষে সেটা সম্ভব না। সে সাপোর্টিভ, মানে সাপোর্ট নিয়ে কাজ করে। এখানে হচ্ছে ব্লুটুথ কে আবিষ্কার করে 10ম শতকে ড্যানিশ রাজা। এখানে বলা আছে নাম অনুসারে প্রযুক্তি প্রণীত হয় পরবর্তীতে। এখানে কিছু কিছু বিষয় বলা আছে, দেখেন ফোনের নাম দেওয়া আছে, ইকোসান, তারপরে হচ্ছে আইবিএম, নোকিয়া, তোশিবা প্রতিষ্ঠান কর্তৃক ব্লুটুথ ইন্টারেস্ট গ্রুপ, এখানে হচ্ছে ব্লুটুথ কর্তৃক ব্লুটুথ ইন্টারেস্ট গ্রুপ অর্থাৎ এসআইজি প্রতিষ্ঠিত। ব্লুটুথ স্পেসিফিকেশনের মাধ্যমে এসআইজি একটি গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করে। এর মাধ্যমে কম্পিউটার, সেলফোন এবং অন্যান্য ডিভাইস সমূহের সার্বজনীন পদ্ধতিতে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করে। মানে ব্লুটুথের মাধ্যমে আমরা যে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি, এটা এই প্রযুক্তি। এই যে নিচে ব্লুটুথের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এরপরে দেখেন এগুলো একটু পড়ে নিয়ে। এরপর হচ্ছে ওয়াইফাই কি এবং ওয়াইফাই এর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। ওয়াইফাই মূলত কি হচ্ছে, ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফ্রেন্ডলি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়্যারলেস কি বলছে, এখানে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়াইফাইটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। এখানে হচ্ছে ওয়্যারলেস ফ্যাডালিটি, এখানে ওয়াইফাই এর এর কিন্তু দুইটা শব্দ, ওয়াইফাই তারপর ওয়াইফাই, ওয়্যারলেস এর ওয়াই ডাব্লিউ এবং আই নিচে, আর ফ্যাডালিটির নিচে এফ আর আই, তাহলে ওয়্যারলেস ফ্যাডালিটি। ওয়াইফাই এর অপর নাম হচ্ছে, এখানে আমি এটা একটু নিচে করে দিই, ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। ঠিক আছে, এর অপর নাম। আমি যদি ওয়্যারলেস ফ্যাডালিটি, অনেককে যে বলবো যে তোমার কি ওয়্যারলেস ফ্যাডালিটি আছে, আমার সচরাচর ওয়াইফাই আছে কিনা,
কাউকে যে যদি বলি বাসায় ওয়াইফাই আছে কিনা, তো সে কিন্তু বলতে পারবে যে হ্যাঁ, বুঝতে পারবে যে ওয়াইফাই মানে ইন্টারনেট কানেকশন চাচ্ছে। বাট আপনি যদি ওয়্যারলেস ফ্যাটালিটি বলেন যে আপনার বাসায় ওয়্যারলেস ফ্যাটালিটি আছে কিনা, তখন সে বুঝতে পারবে না যে ওয়্যারলেস ফ্যাটালিটিটা আবার কি, এটা আবার কেমন শব্দ। সো আপনার কিছু এটা জানা থাকতে হবে। ওয়্যারলেস ফ্যাটালিটি এটা হচ্ছে ওয়াইফাই এর পূর্ণরূপ। আবার এটার অপর নাম হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। এটাকে আমরা বাংলাদেশে বলবো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। তাহলে ওয়াইফাই এর দুইটা নামে আমরা সম্বোধন করতে পারি। প্রথমত সঠিক হলো হচ্ছে ওয়াইফাই, পরবর্তীতে এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ফ্যাটালিটি। আরেকটা হচ্ছে কি বলা, লাস্টে যেটা কি বলছে, ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। এই তিনটা নাম, অর্থাৎ ওয়াইফাই হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি যা রেডিও ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে। তাহলে কি বলছে, কোন প্রযুক্তি ব্যবহার করে? সে রেডিও ফ্রিকোয়েন্সি যে প্রযুক্তি ছিল, রেডিও ওয়েভ যেটা ছিল, ওয়েভ মানে এখানে ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে, তরঙ্গ, রেডিও তরঙ্গ, ঠিক আছে। বেতার তরঙ্গ, যেটা রেডিও তো ইংরেজি শব্দ, তো রেডিও অর্থ হচ্ছে বেতার। বেতার তরঙ্গ যেটা সৃষ্টি করে, এটার মাধ্যমে হচ্ছে সেবা প্রদান করে। ওয়াইফাই এর কিছু বৈশিষ্ট্য আছে, এখানে বলা আছে, বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবেন। আমি এই ফাইলগুলো দিয়ে দিব, সমস্যা নেই। দেখেন লাস্টে আছে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্সটা কি? ওয়াই ম্যাক্স, এখানে হচ্ছে ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ। এখানে MIMX দেওয়া আছে, এটা হচ্ছে ডাব্লিউ হবে, এটা মিস্টেক আছে এই জায়গায়। অর্ডাইট ইন্টারপ্রেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটা হচ্ছে আপনার ওয়াই ম্যাক্স এর, যেটা ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ। তাহলে কি হচ্ছে, ওয়ার্ল্ডাইড ইন্টারপ্রেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, স্ট্যান্ডার্ডে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বা স্ট্যান্ডার্ডে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ডাব্লিউ ম্যান। এটা হচ্ছে প্রোটোকল। ডাব্লিউ ম্যান এটা হচ্ছে একটা প্রোটোকল, মানে মানুষের যেমন সিকিউরিটি প্রোটোকল বা ভিআইপি যারা হয়, তাদের দেখবেন প্রোটোকল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো ওয়াইম্যাক্স হচ্ছে ওইরকম এক ধরনের প্রোটোকল, যেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, ঠিক আছে, ওয়াইম্যান, যা ফিক্সড এবং মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা হয়। তাহলে কিসে ব্যবহার করা হচ্ছে? যা ফিক্সড এবং যা নির্দিষ্ট, এবং যা নির্দিষ্ট কিছু ডিভাইসে এবং মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা হয়। ওয়াইমা সিস্টেমে দুইটি প্রধান অংশ থাকে, একটি হচ্ছে ওয়াইম্যাক্স বেস স্টেশন, ইনডোর বা আউটডোর টাওয়ার নিয়ে গঠিত, অন্যটি অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে। তাহলে কি বোঝাচ্ছে, আমরা অনেক সময় দেখবেন আমরা ল্যাপটপ যখন ইউজ করি বা ওয়াইফাই তে কানেক্ট করি, তখন কি হয়, আমরা কেবল ছাড়া শুধুমাত্র পাসওয়ার্ড বসাতে পারি, কিন্তু আসলে কি এটাতে কোনো ডিভাইস লাগানো আছে কিনা, বা এটা আসলে কেবল ছাড়া কিভাবে কাজ করে, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটাকে এখানে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স এর যে প্রযুক্তি আছে, এই ওয়াইম্যাক্স প্রযুক্তি, অর্থাৎ ল্যাপটপের মধ্যে দেখবেন একটা ল্যানের চিপ থাকে, ছোট্ট একটা ল্যানের ডিভাইস থাকে। ওই ডিভাইসটার মাধ্যমে কানেক্ট করা থাকে আমাদের মাদারবোর্ডের সাথে বা ল্যানের সাথে, নেটওয়ার্কিং এরিয়ার সাথে। দেন আমরা কেবল ছাড়াও কিন্তু কি করতে পারি, ল্যাপটপে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি। আবার অনেক সময় দেখবেন ডেস্কটপে কিন্তু আবার কেবল ছাড়া আপনার কানেক্ট করা যায় না, সেক্ষেত্রে এখানে ওয়াইফাই রিসিভার, বিভিন্ন রকম ওয়াইফাই অ্যাডাপ্টার যেগুলো আছে, আবার কিছু কিছু দেখবেন যেগুলো পিছন দিকে পেনের মতো লম্বা, মানে মাথার দিকে একটা ইউএসবি পোর্ট এবং পেনের মতো লম্বা একটা কি, লম্বা পেনের মতো দেওয়া থাকে, যেটার মাধ্যমে সে সিগন্যালটাকে কি করে, ধারণ করে বা ধরে। আপনার যে বাতাসের যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটাকে সে ধরে তারপরে ডিভাইসে কি করে, ইনপুট দেয়। আবার অনেক সময় দেখা যায় ল্যান্ড কানেকশন, অর্থাৎ ল্যান্ড যেটা তারের মাধ্যমে, আমরা ম্যাক্সিমাম টাইম দেখি যে তারের মাধ্যমে আমাদের পিসিতে কি করা হয়, কানেকশন দেওয়া হয়। এখানে ওয়াইম্যাক্স এর কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে। এই চ্যাপ্টারটা এই পর্যন্ত, এরপরে মানে এই চ্যাপ্টারে আর কিছু নেই, তো এই পর্যন্তই শেষ হচ্ছে এই চ্যাপ্টার। এইবার আমি এখনই আপনাদের এখানে থাকা অবস্থায় এই দুইটা দেখি যদি দিয়ে দিতে পারি গ্রুপের মধ্যে। আমি চেষ্টা করতেছি এখনই দেওয়ার, যেহেতু বলবেন যে স্যার পড়াচ্ছেন, কিন্তু আমাদের কাছে তো এগুলো নেই, আমাদের এগুলো হলে একটু সুবিধা হতো। দেখি পাই কিনা। আচ্ছা, আপনাদের এই যে
তিনটা চ্যাপ্টারে সাজেশন দেওয়া হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তিনটা এখানে আছে। আমি এই তিনটা আবারও একটু গ্রুপের মধ্যে দিচ্ছি, যেহেতু অনেকে বলছেন যে এটা ডাউনলোড করা আসলে যাচ্ছে না, তো জানি না কেন। তারপরে আমি এখানে একটু দিচ্ছি আবারও, আবারও একটু চেষ্টা করে নেবেন, আমি তিনটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে তিনটা চ্যাপ্টারের কথা বলা আছে, মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, টোটাল তিনটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। আবার একটু ট্রাই করে দেখেন, এখানে পরপর তিনটা চ্যাপ্টারে দিছি। আর এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসের যে ফাইলটাও, এটা একটু দেখি আমার কাছে যদি থাকে তো আমি দিচ্ছি। এখানে থাকার কথা ছিল। আর সেম প্রবলেম, ওপেন হচ্ছে না তো। ওপেন হচ্ছে না? সেভ করার পরে ওপেন হচ্ছে না? ডাউনলোডই হচ্ছে না। ডাউনলোড, টোটালি ডাউনলোড হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। যদি এই পিসি তে ছিল না, আমি এই পিসি তে দিছি, এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু নেওয়া ছিল না। এটা আমি অন্য একটা ল্যাপটপ দিয়ে নিচ্ছি। তো আমি এটা পেন ড্রাইভ থেকে মূলত এখানে ইনপুট দিছি। এরপরে হচ্ছে আমি দেখতেছি, এখানে যদি ডাউনলোডের সমস্যা না থাকে তাহলে আসলে বুঝতে পারবো না, তখন আবার আমাকে নতুন করে এটা কাজ করা লাগবে। আর এখন যে ক্লাসের যেটা নিচ্ছি আপনাদের, অর্থাৎ গতদিন, আর এই যে মানে প্রথম যে চ্যাপ্টার গুলো আমি শেষ করলাম, এখানে লেখা আছে মূলত, আমি যেখান থেকে ক্লাসটা নিচ্ছি এখানে মূলত দেওয়া আছে। এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে। এই তিনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আপনাদের সামনে এগুলো একটু ডাউনলোড করে দেখাচ্ছি যে হয় কিনা। এগুলো কিন্তু এই যে আপনাদের যে এখন ক্লাস করাচ্ছি, এই ডকুমেন্টটা থেকেই ক্লাস করাচ্ছি, তো সেটা দিয়ে দিলাম। আর মেইনলি হচ্ছে এইগুলো সেভ হচ্ছে না, তো আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার এই জায়গায় অটোমেটিক এটা সেভ আসতেছে। দেখেন এখানে কিন্তু আমার সেভ করার অপশন দিচ্ছে, কিন্তু বুঝলাম না আসলে আপনাদের ওখানে সমস্যাটা হওয়ার কারণ। আমি অন্যান্য ডিভাইস থেকেও চেষ্টা মানে দেখছি, বাট সেটা হচ্ছে ওপেন হয়। আচ্ছা, ওপেন করা যায় কিনা? এভাবে ওপেন করা যাচ্ছে? ওইটা একটু দেখেন তো। যদি ওপেন করা যায়, সেক্ষেত্রে আপনারা একটু এখান থেকে রাইট মানে কি বলা যায়, একটু জোরে ট্যাপ করে ধরে ওইখান থেকে প্রিন্ট বা সেভ এর কোনো অপশন পান কিনা একটু দেখেন। নাহলে এটা আমার এটা মূলত হচ্ছে আমার বাসার ল্যাপটপে রয়েছে। আমি এবার অন করা যাচ্ছে স্যার। অন করা যাচ্ছে? হুম। আচ্ছা, তাহলে তো ডাউনলোড হওয়া উচিত। মেইনলি যে সাজেশন দেওয়া হয়েছে, মানে তিনটা চ্যাপ্টারের যে কোশ্চেন এবং অ্যান্সারের যে বিষয়টা আছে, এটা একটু দেখেন ওইগুলো হচ্ছে কিনা। আমি তো এটা ক্লাসের বিষয়, সেটা থেকে ওইগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এখানে হচ্ছে আহ, হ্যাঁ, আমাদের নতুন বইতে যেগুলো আছে এখানেও কিন্তু এই সাজেশনের মধ্যে বলেন, আর এই আপনাদেরকে যেটা থেকে পড়ানো হচ্ছে ওই নতুন বইয়ে যা আছে সেটাই আছে। তো যাদের কাছে বই নেই তাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, সবকিছু এই ডকুমেন্টের ভিতরেই আছে। আর যদি পারেন, যারা বই কিনছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা কিনেন নাই তারা এই আমার সাবজেক্ট এটা যেটা নিচ্ছি এটা ফলো করবেন, ফলো করলে হয়ে যাবে। আর ব্রড ব্রড আসলে ওখানে দেখবেন যে যদি এটা ডাউনলোড করা পসিবল হয়, আমি তারপরে একটু ওপেন দেই, এটাকে একটু ওপেন করে দেখি, এখানে একটু দেখাই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দিতে পারে স্যার? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আপনাদের এখনো দেওয়ার দেরি আছে। জানুয়ারি মাসে দেওয়ার কথা হয়তো। মানে এই কিছুদিন আগে বেসিকের রেজাল্ট হয়ে গেছে, তো আপনাদের হয়তো ধরেন 15 তারিখের পরের দিকে দিতে পারে। আচ্ছা, দেখেন এটা আমি ওপেন দিছি এখান থেকে, যেহেতু আমার এটা হচ্ছে আপনার
তৃতীয় যে চ্যাপ্টারটা আছে সেই তৃতীয় চ্যাপ্টারের এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সবগুলো এখানে বলা আছে, হ্যাঁ, অ্যান্সার সহকারে দেওয়া আছে। কিন্তু আপনাদের একটা কনফিউশন লাগতে পারে, এখানে কিন্তু ব্রড প্রশ্নগুলো তুলে দেওয়া আছে, মানে এখানে অ্যান্সার সহকারে আছে, সব প্রশ্ন এবং অ্যান্সার সহকারেই আছে। আর যেগুলো ব্রড প্রশ্ন, মেইন আপনার রচনামূলক যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এখন এখানে করা নেই। আর এখানে অনেকটা আসলে প্রশ্ন দেওয়া আছে, ব্রড প্রশ্ন। তো এই এতগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে, এই যে যেমন এই চ্যাপ্টারটাই দেখেন, এখানে 6টা ব্রড প্রশ্ন আছে। 6টা ব্রড প্রশ্ন তো আসলে পড়া যাবে না, বা প্রত্যেকটা চ্যাপ্টার যদি এতগুলো করে হয় তাহলে পড়া কিন্তু মুশকিল। তো সেই ক্ষেত্রে কি করা হবে, প্রশ্নগুলো আপনাদের কাছে থাক, যেন পরবর্তীতে পরীক্ষায় যদি আসে, দেখা যাচ্ছে আমরা যে প্রশ্নগুলো কমন দিছি বা আপনাদেরকে দাগাই দিছি, সেগুলোর বাইরে থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটা যেন বলতে পারেন যে না, এই প্রশ্নটা এই চ্যাপ্টারে দেওয়া ছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো বইতেও আছে, এগুলো বইতেই আছে, এগুলো বইয়েরই প্রশ্ন, সবকিছু বইয়ের। তো পরবর্তীতে আহ আমরা আগে চ্যাপ্টার গুলো শেষ করে নেই। এই সাবজেক্টটাতে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আগে শেষ করি। শেষ করার পরে শুধুমাত্র ব্রড এর জন্য, মানে এখানে তো সংযুক্ত অতি সংযুক্ত আছে, পরবর্তীতে শুধু ব্রড নিয়ে বেশ অল্প করে কয়েকটা ব্রড দাগিয়ে মানে দাগাই দেবো, এবং সেটার অ্যান্সার সহ আপনাদেরকে দিয়ে দিব। তো আহ আজকে তো 2টা চ্যাপ্টার শেষ হলো, আমাদের হয়তো চ্যাপ্টার শেষ করতে আর বাকি আছে 4টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টারে 4টা ক্লাস। হ্যাঁ, 4টা ক্লাসে সম্ভব হবে আশা করতেছি, চেষ্টা করবো 4টা ক্লাসে শেষ করার। আর যদি না পারি, সেটা তো হচ্ছে আমাদের ক্লাস টপিকের উপর, বাট এর মধ্যে সাজেশন পেয়ে যাবেন এই সপ্তাহের মধ্যে। আপনাদের টোটাল সাজেশন, আমি অন্তত আমার এই সাবজেক্টের টোটাল সাজেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের উপরে। এইগুলো আগে থেকে করে শেষ করে রাখবেন। আর ম্যাডাম কোনো সাজেশন দিবেন কিনা, বা ম্যাডামের কোনো সাজেশন আসবে কিনা, বা আসলেও কিভাবে আসবে, এটা একটু ম্যাডামের সাথে আপনারা কথা বলে নেবেন। উনি তো গ্রুপের মধ্যে অ্যাড আছে, তো যদি ক্লাসে সুযোগ না পান, সেক্ষেত্রে গ্রুপে ওনাকে একটু হাইলাইট করে গ্রুপে ওনাকে নিয়ে একটু কথা বলে নেবেন যে উনি কিভাবে সাজেশন করতে যাচ্ছে। কারণ একজনের সাবজেক্টে আরেকজন যেহেতু আসলে কথা বলা যায় না, তো সেই ক্ষেত্রে ওনার সাথে একটু কথা বলে নেবেন, সেটাই সব থেকে বেশি ভালো হবে আপনাদের জন্য। দেখা যাচ্ছে আমি বললাম একরকম, উনি বললো আরেক রকম, সো যে যে সাবজেক্টটা নিচ্ছে তাকে সেই সাবজেক্টটার উপরেই তার কাছ থেকে জেনে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ক্লাস আছে পরবর্তী সোমবার। তো যদি সুস্থ থাকি, আল্লাহ পাক যদি সুস্থ অবস্থায় রাখেন, তাহলে আবারও আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আর এর মধ্যে চেষ্টা করবো, যে কথা আগে বলছি, এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করতেছি আপনাদেরকে সাজেশন গুলো প্রোভাইড করে দেওয়ার। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় এগুলো ডাউনলোড করতে, বা কোনো কারণে হচ্ছে না, তো যাদের এই সমস্যাটা হবে, আশা করি সবার হবে না, বাট যাদের হচ্ছে, বা যদি সবারও হয়, তারপরে একটু গ্রুপের মধ্যে জানাবেন যে এটা ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। নিচে আমি সাধারণ ভাইয়ের কাছে এই ফাইলগুলো দিয়ে দিব, আইসিটির এই ফাইলগুলো, আপনারা ওনার সাথে কথা বলে মেইল দিয়ে হোক বা যেভাবেই হোক আপনাদের নিলে সুবিধা হয়। তো আশা করি উনি এটা হচ্ছে একটা কপি, মানে হার্ড কপি উনি বের করে রাখবেন, প্রিন্ট কপি একটা বের করে রাখবেন, যদি কারো লাগে ওনার থেকে সংগ্রহ করে নেবেন এই সাবজেক্টটা অন্তত। আর অন্য স্যার বা ম্যাডামরা কি নিচ্ছে এটা জানি না, বাট লাগলে নিবেন। আর সমস্যা হলে অনেক থেকে একটু কথা বলে নিবেন, আর গ্রুপের মধ্যে কথা বলবেন, তাইলে ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। আহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নতুন বছরের শুভেচ্ছা স্যার। হ্যাপি নিউ ইয়ার। আপনার